অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু কোনো না কোনো কারণে আমি যেতে পারছিলাম না। আজকে আমার সেই ইচ্ছেটা পূরণ হলো, তার জন্য আমি ভীষণই খুশি। হঠাৎ ওখানে যেয়ে পৌঁছেই পুলিশ দেখে আমি তো অবাক, এখানে আবার পুলিশ কি করছে? তারপরে দেখলাম যে কোনো একজন নেতা এসেছিলেন মন্দিরে দর্শন করার জন্য। আচ্ছা, তোমরা এতক্ষণে হয়তো বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি, তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি এসেছি আজকে মাতপুরের মনসা মন্দিরে। অনেক দিনের ইচ্ছে ছিল আসবো কিন্তু কোনো না কোনো কারণে আসা হচ্ছিল না। প্রথমেই বললাম প্রায় 1 বছর আগে এসেছিলাম, আজকে আবার আসলাম। আসলে অনেকবার প্ল্যান করেছি এখানে আসার, কিন্তু আসা হয়ে ওঠেনি। আসলে মায়ের কাছে অনেকগুলো মানত আছে যেগুলো এখনও পূরণ হয়নি। আমার কিছু বোকামি আর ভুলের জন্য আমার বাবা মা ভাই সবাই মানত করেছিল যেগুলো এখনও পূরণ হয়নি। আমার বাবা মানত করেছিল ডন্ডি কাটার, আমার মা মানত করেছিল বাতাসা লুট দেওয়ার, আমার ভাই করেছিল জোড়া পাঠার। মায়ের কৃপায় আমি এখনো সুস্থ স্বাভাবিকভাবে আছি, কিন্তু মায়ের কাছে যে মানতগুলো করেছিল সেগুলো কিন্তু এখনো পূরণ হয়নি। আমি নিজে মায়ের কাছে মানত করেছিলাম যে আমার আর তোমাদের দাদা ভাইয়ের বিয়েটা যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে আমরা দুজনে সেখানে ডন্ডি কেটে যাব, কিন্তু সময় এবং সুযোগের অভাবে এটাও হয়ে ওঠেনি। মা সত্যিই আমার উপর অনেক কৃপা করেছে, কিন্তু আমি মাকে যে কথাগুলো দিয়েছিলাম সেগুলো রাখতে পারিনি। তবে ইচ্ছে আছে 2026-এ আমার সমস্ত মানত পূরণ করব। আমি শুনেছি মানত নাকি বেশি দিন ফেলে রাখতে নেই। যাই হোক, আমরা এসেছিলাম এখানে প্রায় 12:30 নাগাদ। এসে দেখে প্রচন্ড ভিড় আর লাইন দেখে তো আমি অবাক। তবে এখানে মেন যে বেদিটা ছিল যেখানে আগে পুজো করা হতো সেখানে কিন্তু এখন পুজো করতে দিচ্ছে না, কারণ সেখানে এখন কাজ হচ্ছে। আর হ্যাঁ, এখানে আমার একটা জিনিস দেখে ভীষণই খারাপ লাগলো। কিছু মানুষ দেখছি একজন পুজো দিচ্ছে দূর থেকে ফুল ছুঁড়ে দিচ্ছে, ফল ছুঁড়ে দিচ্ছে। এইভাবে কি পুজো দিয়ে শান্তি পায় মানুষ আমি জানি না। আমার মনে হয় যে মন্দির আসে মানুষ শান্তির জন্য, এইভাবে কোনো শান্তি আসে না আমার যেটা মনে হয়। আরও অনেক কিছুই দেখলাম। আমার মনে হয় যে পুণ্য কুড়াতে এসে পাপ কুড়িয়ে নিয়ে বাড়ি যাওয়া। আমরা আর ভিড় ঠেলে ভেতরে যাইনি, আমরা ছোট ছোট যে মূর্তিগুলো আছে ওখানেই পুজো করে নিয়েছিলাম। পুজো দিয়ে কমপ্লিট করার পর আমরা ওখানেরই দোকানে মুড়ি ঘুগনি আর বেগুনি খেয়ে নিয়েছিলাম। তারপরেই আমরা খেয়েছিলাম পেয়ারা মাখা, কিন্তু পেয়ারা মাখা খেয়ে এত পরিমাণ ঝাল লাগলো, তো সেই ঝাল সহ্য করতে না পেরে আমরা আবার খেলাম আখের রস। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখি প্রায় 2:30 বেজে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা এবার এখানে শেষ করব। তোমরা কারা কারা এই মন্দিরে এসছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিও। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই গাইস।